যাই কস ডাইলটা মজা হয় না। ডাইলটা মজা হয়েছে ল লেখা উঠা তুই খাবি এলে খাওয়া দেবে এখন তোরে আগর খাই নাকি হাসে বুঝি না। মাঝে মাঝে এমন ভাবলস মানে কোটিপতি আমি কি কোটিপতি, আমি তো বিলিয়নার। ও কিনবি মিসকিন। এই তুমি এইখানে কি করো? কিন্তু পাবনায় থাকার কথা না নাকি আরে দাঁড়ানো? পাবনার দারোয়ান তো ঘুমাইছিল আমি পালায়া করছি কিন্তু তুই যে কি করস তুই তো বান্দরের লগে চিড়িয়াখানায় থাকার কথা বান্দর কেননা তো তুই তো বান্দর তোমারে দেখতে আইছি, এর লেগে আমি আয়া পড়ছি বান্দর। আমার বান্দর আমার বান্ধবী না। ওই কয় তোর ভাই অনেক সুন্দর, সরি তোর পাগল ভাই, পাগলটা অনেক সুন্দর। ভাল লাগছে বান্দর আর আচ্ছা পাগলের যাই প্রেম। হোক তাহলে আই তোর একটা বান্ধবীর নাম্বার দিস তো কথা কমরে আমার বান্ধবী তো বান্দর, বান্দর কখনো যাবে না। ওর নাম্বার নাই তো, ওই যে খালি কলা খায় আর বাদাম খায়। আচ্ছা যাই হোক আইবা ফেসবুকে না ওই দিন দেখলাম ওই মেয়েটা আর নাম্বারটা দিবি দি না ওই তো কি কয় আরে, রিলেশন করে রিলেশন করে নাই না ওরে কি জানি কয়, ওরে ওরে কয় এই যে মামকি। হেৎ, না আর নাম্বার দে না আরে কথা কই না, ও হচ্ছে বুকিং। বয়ফ্রেন্ড দেখ আইবা কথা হলো কি একটা সিমে কিন্তু একটা গার্ল মোবাইলে সবসময় লয়াল থাকে বুঝছো, একটা ছেলেতে লয়াল থাকে বুঝছো, তোমাদের মতো ছেলেরা 12টা নিয়ে ঘুরে না, বুঝছো নাই? আচ্ছা আইবা আমি তোমার একটা কথা বলি হ্যাঁ বলো। একটা মোবাইলে দুইটা সিম ঢোকে তাহলে কেন হইব না কিন্তু একটা মনে তো দুইটা ছেলে ঢুকে না, সিম ঠিকই ঢুকে কিন্তু তো মনে ঢুকে না। তো চুপ থাকো। আমি কিন্তু মাথা গরম হইতেছে এ তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে ছেড়ে চলে গিয়েছে? এখন আমার বান্ধবীকে খুঁজছে কেন? আরে ছ্যাঁকা খাইলে যা হয় আর কি। এটা আসল বিষয় না ইহা কথা হলো কি কি